হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে জানাই ওয়েলকাম শর্মিলা লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে উঠেছিলাম 6:45, উঠেই এখন আমি আশিপাশি কাজ সব সারা হয়ে গেছে। আর ছেলে যাবে স্কুলে, তো সেই জন্য তাড়াতাড়ি উঠতেই হয়। তো এখন কাজবাজ সেরে আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি ছেলের জন্য টিফিন বানাতে এবং টিফিন খাওয়ানোর জন্য সেটাও তৈরি করতে হবে। তো আজকে টিফিনে ওকে খাওয়াবো, মানে সিদ্ধ ভাত করে খাইয়ে দেবো। আর তারপরে এদিকে আমি আজকে টিফিনে দেব পাস্তা। তো সেই জন্য করে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে এদিকে পেঁয়াজটা ভাজি করতে দিয়েছি। ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি রেডি করে নেব। আর তারপরে তো এদিকে আবার ভাতটাও হয়ে গেছে প্রেসারে। আর ও তো এদিকে রেডি হয়ে গেছে ড্রেস পরে, তো এখন ওকে খাইয়ে দেব ভাত নিয়ে এসে। তো গালে তুলেই খাইয়ে দিতে হবে, তো একদমই খেতে চাইবে না, না হলে সকালবেলায় বুঝতেই পারছো। তো চলো, তারপরে তো আবার স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আর একেবারে তো আমি কাজবাজ সেরে রেডি হয়ে নিই, না হলে সময় হয় না, তাড়াতাড়ি করতে হয়। আর তারপরে এসে আমি ফুলগুলো তুলে নিলাম, যেহেতু এখন প্রচণ্ড রোদ পড়ে, বেলা হয়ে যায়, ফুলগুলো একদম মানে শুকিয়ে শুকিয়ে যায়। তো সেই জন্য সকাল সকাল ফুলগুলো তুলে ঠাকুর ঘরে আমি রেখে দিয়ে আবার আমি রান্নাঘরে ঢুকবো। এবার রান্নাঘরে তো ঢুকেই আগে হচ্ছে কর্তামশাইয়ের জন্য টিফিন রেডি করব, ভাতটাও চড়িয়ে দেবো, কেননা টিফিনে ভাত নিয়ে যায়। তো সেই জন্য করে 10টার মধ্যে ভাতটাও আমাকে রেডি করতে হবে। তো সেই জন্য করে তা চলো, এখন তো আসার পথে মাছ নিয়ে আসা হয়েছিল, জ্যান্ত মাছ নিয়ে আসা হয়েছিল, ঝোল করা হবে পাতলা করে পেঁপে দিয়ে। তো সেই জন্য মাছটা এখন ভাজতে দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা আগে করে নেব, নিয়ে তারপর ওর টিফিনটা আমি করব। এদিকে ততক্ষণ ভাতটা হয়ে যাক। তো আমি এখন মাছটা এখন বসিয়ে দেবো ভাজা করতে। আর ভাজতে যখন বসাই তো আমার খুব হাত দিয়ে মানে দিতে খুব ভয় লাগে যদি তেল ছিটকে আসে, সেই জন্য করে তো খুন্তি দিয়েই এইভাবে আমি দিয়ে দিই, তাতে বেশ ভালো হয়, কোনো তেল ছিটকে আসারও কোনো ভয় নেই। তো যাই হোক, চলো মাছগুলো এখন ভাজতে দিয়ে দেবো। দিয়ে তারপরে এগুলো আমি মানে আনাজ টানাজগুলো কেটে নেব, যেগুলো আর কি ঝোল করব। তো সেই জন্য করেই মানে আনাজটাও কেটে নেব। আর এইভাবেই আমি এক এক করে একেবারে কেটে আমি করতে মানে সময় হবে না, অনেকটা লেট হয়ে যাবে, তাই একটা করে চড়িয়ে দিয়ে আর একটা করে কেটে নিই, এইভাবে আমি করে নিই রান্নাবান্নাটা। তা দেখো, এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি ঝোলটা এখন বসিয়ে দিয়েছি। আর ঝোলেতে আজকের আলু আর পেঁপে দিয়ে ফোড়ন দিয়ে মানে পাতলা করে মাছের জিরে বাটা দিয়ে ঝোল করব। তো দেখো, এখানে আমি একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে তারপরে এখানে টমেটো দিয়ে দিয়েছি। আর বেশ আমার টমেটোটা সব তরকারিতে একটু টমেটো দিলে, না দিলে বেশ ভালো লাগে না, তো সেই জন্য টমেটোটা দিই সবসময়ের জন্য। তো দেখো, এদিকে ঝোলটা তো বসিয়ে দিয়েছি ফুটুক। আর তারপর এদিকে আমি আটা মেখে নেব রুটি করার জন্য টিফিনে। তো সেই জন্য করে তা দেখো, এদিকে আবার আটা মাখা হয়ে গেলে আবার কলমি শাক ছিল, কলমি শাকটা কেটে নিলাম অল্প করে, ভাবলাম একটু ঝোলে দিলে বেশ ভালো লাগবে, জিরে বাটার ঝোলের সাথে দারুণ লাগে খেতে কলমি শাক। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে এদিকে তো মাছটা ভাজা হয়ে গেছে, একটু অল্প করে ফুটে উঠলে তারপরে আমি এখানে মাছগুলোও দিয়ে দেব। আর মাছগুলো সব মাছ দেব না, একটা মাছ আমি রেখে দেব ভাজার, আমার একদম ঝোলের মাছ খেতে আমার ভালো লাগে না, তো সেই জন্য করে আমি মাছটা ভাজাই খাই। তো আমার জন্য রেখে দিলাম, দিয়ে তারপরে ওদিকে আটাটাও মেখে রেখে দিলাম। দিয়ে তারপর ভাবলাম একটু জিরেটা না বেটে নিলে এক্ষুনি তরকারিটা হয়ে যাবে, আগে জিরে বাটাটা করতে হবে, তো সেই জন্য করে জিরেটা বেটে নেব এখন। আর পাটায় ফেলেই বাটি, কেননা অল্প জিরে তো তো মানে যে পেস্ট হবে না ভালোভাবে। আর পাটায় ফেলে খাওয়াটাও শরীরের পক্ষে অনেক ভালো, স্বাস্থ্যকরে ভালো থাকে স্বাস্থ্য, তো সেই জন্য করে সবসময় চেষ্টা করি পাটায় ফেলে বেটে খাওয়ার। তো যাই হোক, চলো, এখন হচ্ছে কি আমার জিরেটাও বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব, নিয়ে তারপরে আমি ঝোলের মধ্যে এটা দিয়ে দেব। আর ওদিকে রুটি করার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে, আর ঝোলটা নামিয়েই আমি রুটিটা করে নেব। তা দেখো, আমার এদিকে তো জিরেটা দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়ে তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব, কেননা জিরেটা দিয়ে সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে, তাহলে জিরের গন্ধটাও থাকে, বেশ ভালো লাগে, মানে গন্ধটার সাথে সাথে ঝোলটাও বেশ টেস্টি হয়। আর দারুণ হয়েছিল, এইভাবে গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো, এখন হচ্ছে কি বসে পড়েছি মোচা কাটতে। আর মোচাটা না কাটা হলে একটা উনুন খালি যাচ্ছে, আমি রুটিটা বানাতেই পারলাম না। তো ভাবলাম যে এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপরে আমি রুটিটা বানাবো। তো সেই জন্য করে মোচাটা আমি আগে কেটে নেব। আর মোচা কাটতে যে কি ঝামেলা, যেমন খেতে ভালো লাগে তেমন যে এই যে কাটার সময় যে কি মানে মহামারী সমস্যা, তা কি বলবো, যা অনেকটা টাইম লাগে এই আর কি। তা
তা যাই হোক চলো, একা হাতে সংসার, সব কিছু ওই টুকটুক করে আস্তে আস্তে করতেই হয়, এইভাবেই করি আর কি করব। তো দেখো এদিকে আমার মোচাটা প্রায় কাটা হয়ে গেছে, দুটো মোচা ছিল সেটাই করে নেব। আর তারপরে এখন এদিকে আমি বসিয়ে দিলাম মোচাটা কেটে, হলুদ দিয়েছি হালকা করে, দিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম, দিয়েই তারপর আমি রুটিটা বানানো শুরু করে দিয়েছি। কেননা রুটিটা তো এবার বানিয়ে নিতেই হবে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে একদিকে আমি রুটিটা তৈরি করছি আর একদিকে আমি বেলে নিচ্ছি, এইভাবেই করি, না হলে হবে না, টাইমে হবে না। সব কিছু মানে এইভাবে মেনটেন করেই করতে হবে, সংসার জীবনে নিজেকে বুদ্ধি করেই চলতে হবে, কিভাবে আমি তাড়াতাড়ি কাজটা করতে পারবো, কিভাবে সব কিছু মেনটেন করতে পারবো, সেটাই মনে মনে ভাবি যে কোনটার পরে কোনটা করব। এটাই মনে মনে যখন আমি কাজটা শুরু করি সকাল থেকে, যে কোনটার পরে কোনটা করলে ঠিকঠাক মতো করতে পারবো, কোনটা খালি যাবে না, এটাই মানে সবসময় মনের মাথার মধ্যে ঘোরে। তো যাই হোক, যারা সংসার করে এই জিনিসগুলো তারা বুঝতে পারবে ভালো। তো দেখো এদিকে আমার রুটি তো হয়ে গেছে, আর এদিকে আমার বসিয়ে দিয়েছি মোচা ঘন্ট করতে। আর মোচাটা বেশ দারুণ হয়েছিল, নিরামিষভাবেই করেছিলাম, এমনি যে গরম মশলার ফোড়ন দিয়ে নিরামিষভাবেই করেছিলাম, এতে কোনো চিংড়ি ফিংড়ি দিইনি। যাই হোক, যখনই করি তখন হচ্ছে কি একটু মানে নিরামিষভাবেই করলে বেশ আমার বেশি ভালো লাগে। তো চলো, ওদিকে তো মোচাটা হতে থাকছে, আর এদিকে আমি যেগুলো রান্নার বাসন কোসন পড়েছে সেগুলো আমি এখন ধুয়ে মেজে নেব। কেননা পুরো রান্নাঘর আমি মানে রান্না করতে করতেই টুকটুক করে একটু একটু করে মেজে নিই, কেননা নাহলে তাড়াতাড়িও হবে জিনিসটা, আর দেখতেও ভালো লাগবে। রান্নাঘরটা পরিষ্কার থাকলে, সব কিছু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, মনটার মধ্যে যে আরও একটা কাজ পড়ে রয়েছে, বারে বারে যেতে হবে, এইটা সেটা আর একটার মধ্যে যেতে হবে, তখন আর এই জিনিসটা মনে হবে না। যে কোনো যেই কাজটা করি পুরো পরিষ্কার করে সেই জিনিসটা থেকে চলে আসি, তাহলে আর মানে পরবর্তীতে আর যেতে হবে না। তো দেখো আমার রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি, নেওয়ার পরে এদিকে তো আমাদের কর্তামশাইয়ের জন্য টিফিনও গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে দেখো আমাদের বাবু আমার পিছন পিছন ঘুরছে। আর এদিকে আমি স্নান করে এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরটা মানে না সারা পর্যন্ত আমার যেন মানে শান্তি হয় না, মনটা যেন ভরে না, শুধু কতক্ষণে মনে হয় যে ঠাকুর ঘরে কখন উঠবো। তো সেটা তো ভাবাই সার, যে সকাল সকাল যতই উঠি কাজ বাজ সেরে আর উঠতেই পারি না, সেই একই টাইমেই উঠতে হয়। তো যাই হোক, এখন ছেলেকে স্কুল থেকে এনে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। আর আমি না শুলে ও তো ঘুমাতেই চাইবে না, তাই ওকে চেপে চুপে এখন ঘুম পাড়াতে হবে, এইভাবে এখন ভালো বলে ভালোবেসে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, ভালোবাসা দিও আরও নতুন নতুন ভিডিও দেখতে। আর চলো তাহলে আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।